প্রায় 5 মাস ধরে ওনারা যাচাই বাছাই করতেছে, কিন্তু কোনো কারণে হেডকোয়ার্টার্সের ভিতরে আওয়ামী লীগ সরকারের এখনো যারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছে সবাইকে তো আর চাকরিচ্যুত করা হয়নি, সবাইকে স্বেচ্ছায় অবসর দেওয়া হয়নি। এরা ভিতরে যারা আছে এরা চাচ্ছে না যে আমরা আবার এখানে পুনর্বহাল হই, কারণ আমরা তো ছিলাম মানবিক পুলিশ। গুলি করছে যারা, আমরা তো গুলির মধ্যে ছিলাম না, কারণ আমাদের তো চাকরিই নাই। এই জন্য ওনারা চাচ্ছেন না। আর আমরা যদি এখন পুনর্বহাল হই তাহলে ওনাদের বিরুদ্ধে গিয়ে কথা বলবো। এজন্য হেডকোয়ার্টার্সের ভিতরে যারা কর্মকর্তারা আছে মূলত তাদের কি বলবো, এটা তারা চাচ্ছে না, তাদের জন্য এটা হচ্ছে না। আমি চাকরি করেছি 15 মাস। আমি ট্রেনিং থেকে মাত্র আসছিলাম, এসে আমার 15 মাস ছিলাম। 15 মাসের মাথায় আমার এটা ভুল ঠিকানা দেওয়ার জন্য, আমার ঠিকানা একটা দেয়া, মানে আমাদের দুটো ঠিকানা বলতে আমার গ্রামের একটা আর আমার বাবা পরে জায়গা করে এক জায়গায় যেখানে আমরা বাড়ি করেছি, তো সেখানে আমার এখন দুটো ঠিকানা হয় না। তো আমি তো একটা ঠিকানা ব্যবহার করার কারণে আমাকে আর কি বলা হয়েছে যেটা আপনার ভুয়া ঠিকানা। তো এটা নিয়ে আমি তো কোর্টে লড়েছি, কোর্ট তো আমার পক্ষে আসছে, আমার দুটো রায়ও আছে, কিন্তু আমার মামলা যে এখন অদ্যাবধি কোথায়, হেডকোয়ার্টার্স আমাকে কোনো ডিসিশনই দিচ্ছে না। আর রায় সেটা কথা না, ধরেন এখন যে বৈপ্লবিক পরিবর্তন আসছে, সরকার আসছে, সরকারকেও তো আমরা সবাই নির্বাচিত করেছি। তারপর পুলিশ হেডকোয়ার্টার্সে যারা এখন ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বিসিএস বা আপওয়ার্ড, অনেক স্যারদেরকে বাড়ি থেকে ডেকে এনে চাকরি দেওয়া হয়েছে, তাদেরকে জাস্ট চিঠি পাঠাই যে আপনারা এসে জয়েন করেন, এবং ওনারা জয়েন করে ওনাদের পদোন্নতিও হয়েছে। কিন্তু আমাদের দাবি একটাই, আমাদের চাকরি পুনর্বহাল করতে হবে। আমাদের আন্দোলন মানে আমরা কতটুকু রেসপন্স পাচ্ছি আমাদের পক্ষ থেকে এরকম, আমাদের তো সবাই যারা ভিকটিম পুলিশের সদস্য আছে, ইভেন ফ্যামিলি মেম্বাররাও তো চলে এসেছে। কারণ শোনেন, এরকমটা হতো না, কারণ আমাদের 5 মাস ধরে আশ্বাস দেওয়া হচ্ছে। আমরা তো আমাদের যারা গার্ডিয়ান পুলিশ হেডকোয়ার্টার, আমরা তাদেরকে ট্রাস্ট করেছি যে তারা আমাদের আশ্বাস দিয়েছে যখন, তখন হয়তো স্যাররা আমাদেরকে আবেদন করতে বলছে যে আবেদন করেন, আবেদন আমরা করি তাহলে হয়তো আমাদেরকে হয়ে যাবে, যেহেতু স্যাররা বলতেছে আবেদন করলেই তো আমাদের হয়ে যাবে। কিন্তু 5 মাস হয়ে গেছে আমাদের আবেদন যাচাই, বা কারণ যখন একটা বাহিনীর ভিতরে বলে যে পুলিশ আমরা বাহিনী, আমরা নিরপেক্ষ, হলেও এর ভিতরে তো অবশ্যই রাজনৈতিক কেউ না কেউ থাকে না। শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিল, ওনার ছত্রছায়ায় তো এই যখন ওনারা ছিল তখন এনারাই তো ওনাদেরকে রেখেছে, তাই না? তো অবশ্যই তো এটার ভিতরে রাজনৈতিক একটা ব্যাপার কাজ করেই, কারণ আমাদের দেশ তো স্বাধীন হলেও রাজনৈতিক একটা ব্যাপার থেকেই যায়। পরবর্তী পদক্ষেপ আমাদের এটাই, আমরা আমাদের যতক্ষণ মানা না হবে ততক্ষণ আমরা এভাবে আন্দোলন চালিয়ে যাব। হেডকোয়ার্টার্স নিয়েছে, বাট আমরা ওনাদেরকে ট্রাস্ট করছি না।